অচিরেই আরো 700 সিসি ক্যামেরা বসানো হবে ক্রাইম প্রতিরোধের জন্য। এছাড়া আমরা আমাদের একটা প্রজেক্ট অচিরেই হয়তো অনুমোদন হবে, 11,000 সিসি ক্যামেরা স্থাপন করে ঢাকা মহানগরকে পুরা মনিটরিং এর ব্যবস্থা করা হবে। বিআরটি এর প্রায় 75 লক্ষ ড্রাইভার ডাটাবেজ বা 55 লক্ষ গাড়ির ডাটাবেজ, এই ডাটাবেজের সাথে আমরা এমইউ করে বিআরটিএ প্লাস পুলিশ হেডকোয়ার্টার বা ডিএমপি ট্রাফিকের মাধ্যমে এই ডাটাবেজ এখন আমাদের ইউজ করতে পারতেছি। এই ডাটাবেজের মাধ্যমেই ডিজিটাল মামলা আমরা ত্বরান্বিত করছি। আগে শুধুমাত্র মালিকের বিরুদ্ধে মামলা হতো, এখন ড্রাইভারের বিরুদ্ধে মামলা হচ্ছে। আমরা বিআরটিএকে অনুরোধ করেছি যে আমাদের ডাটাবেজে যেসব মামলা আছে, মামলার জরিমানা যারা পরিশোধ করবে না তাদের জন্য ফিটনেস বা অন্যান্য কাগজপত্র নবায়ন না করা হয়। ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিকরণের জন্য আমরা ট্রাফিক টেকনিক্যাল ইউনিট চালু করেছি, যেটা আগে ছিল না। আমাদের কিছু পুলিশের কিছু কম্পিউটার ইঞ্জিনিয়ার বা বিভিন্ন ইঞ্জিনিয়ার সমন্বয়ে এই ট্রাফিক টেকনিক্যাল ইউনিটটা চালু আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায়। উনি সিগন্যালে চলেন, অতএব বাকি সবাইকেও সিগন্যালে চলতে হবে। রেড সিগন্যালে পার হওয়া যাবে না বা কোনো ক্রসিং এ উল্টো রাস্তায় বা ক্রসিং এ দাঁড়িয়ে বাস বা গাড়ি যত্রতত্র প্যাসেঞ্জার উঠাতে নামাতে পারবে না। আমাদের ফোর্সের যে কমান্ড সার্টিফিকেট, এই কমান্ড সার্টিফিকেট আগে হাতে লিখত, এখন ডিজিটালি ইস্যু করা যাচ্ছে। নাগরিকদের সাইবার অপরাধ সংক্রান্ত সেবা দেওয়ার জন্য আমরা গত 3 মাস আগে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টার চালু করেছি এবং এই সেন্টারকে আমরা দিন দিন ডেভেলপ করতেছি, লজিস্টিক সহ উল্লেখযোগ্য বা এক্সপার্ট জনবল দিয়ে। এছাড়া অপরাধ দমনে ঢাকা সিটি কর্পোরেশন, এলিভেটেড এক্সপ্রেস সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা অ্যাক্সেস নিয়ে তা মনিটর করে অপরাধ দমন এবং ট্রাফিক মনিটরিংয়ের কাজে লাগানো হচ্ছে। আমরা যে সকল বিষয় আমাদের কাছে প্রক্রিয়াধীন আছে, সেই মধ্যে আমরা মোহাম্মদপুরে অচিরেই আরো 700 সিসি ক্যামেরা বসানো হবে ক্রাইম প্রতিরোধের জন্য। আমাদের সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট অ্যাপস, এই অ্যাপসটাও তৈরির কাজ চলতেছে। বর্তমানে ম্যানুয়ালি ভাড়াটিয়ারা ফর্ম পূরণ করে থানায় দিয়ে যায়, সেটা আমরা সংরক্ষণ করি, কিন্তু আমরা অ্যাপসের মাধ্যমে যে কোনো ভাড়াটিয়া ওই অ্যাপসে তার তথ্য আপলোড করবে, বাড়িওয়ালা সেটা ভেরিফাই করবে, থানার ওসি ভেরিফাই করে আমাদের সিস্টেমে চলে আসবে। তাহলে ডিজিটালি আমরা ভাড়াটিয়াদের বা ফ্ল্যাট ওনারদের তথ্য আমরা সহজেই সংরক্ষণ এবং অ্যানালাইসিস করতে পারবো। আমরা হ্যালো ডিএমপি অ্যাপস আজকে চালু হয়েছে। এই অ্যাপসে আমরা যোগ করব ঢাকা মহানগরের পার্কিং কোথায় অ্যাভেলেবল, পার্কিং বলতে বেসরকারি পার্কিং বা সরকারি পার্কিং কোথায় অ্যাভেলেবল, ট্রাফিক এর মাধ্যমে আমরা আপডেট করব। প্লাস যে কোনো যানবাহনের চালক এই সুবিধা নিতে পারবেন। এছাড়া আমরা ট্রাফিক আপডেট, অর্থাৎ ঢাকা মহানগরের কোথায় সমস্যা হচ্ছে, কোথায় মিছিল বা কোথাও রাস্তা ভাঙ্গা বা অবস্ট্রাকশন হচ্ছে, এগুলো আমরা এই সফটওয়্যারে ভবিষ্যতে অ্যাড করব। তাহলে ট্রাফিক অ্যালার্ট বা ট্রাফিক সংক্রান্তে জেনে জনগণ তার গন্তব্যস্থলে যাওয়ার গাইডলাইন পাবেন। এছাড়া আমরা আমাদের একটা প্রজেক্ট অচিরেই হয়তো অনুমোদন হবে, 11,000 সিসি ক্যামেরা স্থাপন করে ঢাকা মহানগরকে পুরা মনিটরিং এর ব্যবস্থা করা হবে। এছাড়া নাগরিকগণ বা যে কোনো অথেন্টিক সংস্থা যদি ট্রাফিক ভায়োলেশন সংক্রান্ত কোনো ফুটেজ বা ভিডিও আমাদেরকে পাঠান, সেটা অ্যানালাইসিস করে অথেন্টিক হলে সেই ভিডিওর মাধ্যমে আমরা ট্রাফিক আইন ভায়োলেশনকারীদের বিরুদ্ধে মামলা করব। এই উদ্যোগসমূহ বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের অত্যন্ত দূরদর্শী আইজিপি স্যারের দিক নির্দেশনা এবং সার্বিক সহযোগিতা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। এজন্য আমরা স্যারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরিশেষে এই সফটওয়্যারগুলোর উন্নয়ন এবং বাস্তবায়নের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন ডিএমপির আইসিটি বিভাগের কর্মকর্তাগণ, আমাদের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট সহ অন্যান্য সদস্য, তাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। আসুন আমরা সবাই মিলে প্রযুক্তি নির্ভর, দক্ষ এবং জনবান্ধব পুলিশিং ব্যবস্থার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ এবং আধুনিক নগরী গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করছি।